ব্যস্ত রাস্তায় বেরোলেই চারিদিকে কত কি দেখি আমরা, নানা রঙের বোর্ড, আবার রাস্তার উপর আঁকা আঁকি। এগুলো আসলে কি বলুন তো, কেন থাকে? হ্যাঁ, এগুলো আসলে রাস্তার নীরব প্রহরী বলা যায়। ট্রাফিক চিহ্ন আর মার্কিং। ঠিক। আজকের আলোচনায় আমরা এই জরুরি নির্দেশকগুলোকেই একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। একদম। দেখব ট্রাফিক নিয়ন্ত্রণে এদের ভূমিকাটা ঠিক কি, কত রকমের হয়, আর কেনই বা এগুলো জানা একজন ইঞ্জিনিয়ারের জন্য খুব দরকারি। আচ্ছা। এই সব কিছুকেই একসাথে বলে ট্রাফিক কন্ট্রোল ডিভাইস। সোজা কথায় রাস্তায় গাড়ি চলাচল স্মুথ রাখা, চালকদের অ্যালার্ট করা, বা ধরুন পথ দেখানোর জন্য যা যা ব্যবহার হয়, চিহ্ন, দাগ, সিগন্যাল, এইসব। হুম। এদের আসল উদ্দেশ্য কিন্তু তিনটে: সেফটি বাড়ানো, জ্যাম কমানো, আর রাস্তায় একটা ডিসিপ্লিন আনা। আজ আমরা এই চিহ্ন আর মার্কিং নিয়েই মূলত কথা বলবো। তাহলে চলুন রোড সাইন বা রাস্তার চিহ্ন দিয়েই শুরু করা যাক। এগুলো তো রাস্তার পাশে বোর্ড লাগানো থাকে, চালকদের কিছু একটা বলে। কিন্তু এই বলার ধরন কি আলাদা আলাদা? মানে সব চিহ্নের গুরুত্ব কি এক? খুব ভালো পয়েন্ট। এদের গুরুত্ব আর বার্তার উপর ভিত্তি করে ভাগ করা হয়। আমাদের দেশে IRC 67 কোড অনুযায়ী প্রধানত ৩ রকম চিহ্ন আছে। ৩ রকম, আচ্ছা। হ্যাঁ, প্রথমটা হলো বাধ্যতামূলক বা নিয়ন্ত্রক চিহ্ন, ম্যান্ডেটরি রেগুলেটরি সাইন্স। এগুলো জেনারেলি গোল হয়, তবে দুটো খুব কমন এক্সেপশন আছে। স্টপ চিহ্নটা অক্টাগোনাল অষ্টভুজ, আর গিভওয়ে চিহ্নটা উল্টানো ত্রিভুজ। ও হ্যাঁ হ্যাঁ, দেখেছি। এই চিহ্নগুলো কিন্তু আইনত মানতেই হবে, না মানলে ফাইন হতে পারে। যেমন ধরুন স্পিড লিমিট বা নো এন্ট্রি, অনেকটা স্কুলের কড়া নিয়মের মতো, মানতেই হবে। তার মানে এই বিশেষ শেপগুলো চট করে চেনার জন্য, তাই না? রাইট। যাতে দূর থেকেও বোঝা যায় বা আবহাওয়া খারাপ থাকলেও। ঠিক ধরেছেন। ওই জন্যই স্টপ চিহ্নের মতো ইম্পর্টেন্ট মেসেজের জন্য একেবারে আলাদা একটা শেপ। দ্বিতীয় টাইপটা হলো সতর্কমূলক চিহ্ন বা হুঁশিয়ারি চিহ্ন, কশনারি ওয়ার্নিং সাইন্স। আচ্ছা। এগুলো প্রায় সবসময় ত্রিভুজাকার হয়, যার মাথাটা ওপরের দিকে থাকে। এগুলো রাস্তার সামনে কি বিপদ আসছে বা কি অবস্থা সে ব্যাপারে আগে থেকে ওয়ার্ন করে। যেমন? যেমন সামনে সরু ব্রিজ, বা ধরুন রাস্তার ডান দিকে বেঁকে গেছে, বা সামনে স্কুল আছে। অনেকটা রাস্তায় বেরোনোর আগে বন্ধু যেমন সাবধান করে দেয়, সেরকম আর কি। শহর বা গ্রামের রাস্তার গুরুত্ব অনুযায়ী এগুলো বিপদ আসার একটু আগে বসানো হয়। তাহলে এই ত্রিভুজ দেখলেই ড্রাইভারকে একটু এক্সট্রা কেয়ারফুল হতে হবে, ঠিক তো? অবশ্যই, অবশ্যই। তৃতীয় প্রকার হলো তথ্যমূলক চিহ্ন, ইনফরমেটরি সাইন্স। এগুলো সাধারণত রেক্ট্যাঙ্গুলার বা আয়তক্ষেত্রাকার হয়। আচ্ছা, ইনফরমেশন দেয়? হ্যাঁ, এগুলো ড্রাইভারকে দরকারি তথ্য দেয়। যেমন পেট্রোল পাম্প কোন দিকে, বা এই জায়গাটার নাম কি, কলকাতা আর কত দূর, অনেকটা রাস্তার গাইডের মতো। হুম। আর সব চিহ্নই এমনভাবে ডিজাইন আর প্লেস করতে হয় যাতে চালকরা ইজিলি দেখতে পায়, বুঝতে পারে। দিনে হোক বা রাতে, লেখা বা সিম্বল যেন ক্লিয়ার থাকে আর ঠিক জায়গায় থাকে। চিহ্ন তো গেল রাস্তার পাশের ব্যাপার, কিন্তু রাস্তার নিজের গায়েও তো পিচের ওপরেও তো অনেক দাগ দেখি, সেগুলোর মানে কি? হ্যাঁ, ওগুলোকে বলে ট্রাফিক মার্কিং। খুব ইম্পর্ট্যান্ট। মূলত 4 ধরনের মার্কিং আছে। 4 রকম? হ্যাঁ, প্রথম আর সবচেয়ে কমন হলো ক্যারেজওয়ে মার্কিংস, রাস্তার পিচের ওপরের দাগ। যেমন রাস্তার মাঝখানে সাদা দাগ যদি ব্রোকেন লাইন হয়, ভাঙা ভাঙা, তার সাবধানে ওভারটেক করা যেতে পারে। আচ্ছা। কিন্তু যদি দাগটা সলিড বা একটানা হয়, তাহলে ওভারটেক করা উচিত না। আর যদি দুটো সলিড লাইন পাশাপাশি থাকে, ডাবল সলিড লাইন, তাহলে তো ওভারটেকিং স্ট্রিক্টলি নিষেধ। ও। এছাড়াও লেনের দাগ, রাস্তার ধারের দাগ, জেব্রা ক্রসিং, এগুলো সবই এর মধ্যে পড়ে। অনেকটা খেলার মাঠে লাইনের মতো বলে দেয় কোথায় থাকতে হবে বা কোথায় যাওয়া যাবে। তার মানে ভাঙা লাইন আর সলিড লাইনের মেইন ডিফারেন্স হলো ওভারটেকিং পারমিটেড কিনা। একদম ঠিক তাই। এরপর আছে কার্ব মার্কিং। রাস্তার ধারে যে উঁচু ফুটপাত বা কার্ব থাকে না, হ্যাঁ হ্যাঁ। সেখানে হলুদ রং করা থাকলে বোঝায় পার্কিং নিষেধ। আবার ভিজিবিলিটি বাড়ানোর জন্য অনেক সময় সাদা কালো দাগও দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। তৃতীয় হলো অবজেক্ট মার্কিং। রাস্তার খুব কাছে যদি কোনো অবস্ট্রাকশন থাকে, যেমন ধরুন ব্রিজের পিলার বা কালভার্টের দেয়াল, সেগুলোকে রং করে বা রিফ্লেকটিভ টেপ লাগিয়ে মার্ক করা হয়, যাতে ধাক্কা না লাগে। হুম, বোঝা গেল। আর চতুর্থ হলো রিফ্লেক্টর মার্কা বা রোড স্টাড। এগুলো রাতে বা কম আলোতে রাস্তার এজ বা লেন চেনাতে দারুণ কাজ করে। গাড়ির আলো পড়লেই জ্বলে ওঠে, ঠিক যেন পথের জোনাকি। আচ্ছা,
একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিলে যেমন হয়, ধরা যাক একটা টি জাংশনের দিকে কেউ গাড়ি নিয়ে যাচ্ছে, সে কি কি সাইন বা মার্কিং দেখতে পাবে? খুব ভালো উদাহরণ। প্রথমে হয়তো কিছুটা দূরে একটা ট্রায়াঙ্গুলার ওয়ার্নিং সাইন থাকবে যে সামনে জাংশন। ঠিক। জাংশনের ঠিক আগে রাস্তায় একটা মোটা সাদা স্টপ লাইন বা দুটো ব্রোকেন লাইনের গিভওয়ে লাইন আঁকা থাকতে পারে। তার সাথে একটা অক্টাগোনাল স্টপ সাইন বা উল্টানো ট্রায়াঙ্গেল গিভওয়ে সাইনও থাকবে। লেন মার্কিংগুলো তো থাকবেই, ড্রাইভারকে ঠিক লেনে রাখতে হেল্প করবে। আর হয়তো একটা ইনফরমেটরি সাইন থাকবে যা বলবে ডানে বা বাঁয়ে গেলে কোথায় যাওয়া যাবে। বাহ, বেশ পরিষ্কার হলো তো ব্যাপারটা। তাহলে মনে রাখার সুবিধার জন্য কি আমরা বলতে পারি, চিহ্ন মানে নিয়ম, গোল, অনন্য, বিপদ, ত্রিভুজ, খবর, আয়ত। চমৎকার। আর মার্কিং মানে দাগ দিয়ে পথ বা নিয়ম বোঝানো। একদম পারফেক্ট মনে রাখার উপায়। তাহলে আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম ট্রাফিক কন্ট্রোল ডিভাইস কি, কেন জরুরি। IRC 67 অনুযায়ী রাস্তার চিহ্ন 3 প্রকার: ম্যান্ডেটরি, ওয়ার্নিং, ইনফরমেটরি। আর তাদের কাজ কি? হ্যাঁ। এছাড়াও দেখলাম রাস্তার বিভিন্ন মার্কিং, ক্যারেজওয়ে, কার্ভ, অবজেক্ট ও রিফ্লেক্টর, এগুলো কিভাবে আমাদের সেফলি চলতে হেল্প করে। এই চিহ্ন মার্কিংগুলো মানে এত খুঁটিয়ে জানার পর রাস্তায় বেরোলে কি এগুলোর দিকে আমাদের অ্যাটেনশন একটু অন্যরকম হবে বা হওয়া উচিত? দেখুন, একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে আমাদের কাজ শুধু শক্তপোক্ত রাস্তা বা ব্রিজ বানানো নয়, যারা ওগুলো ব্যবহার করবে তাদের সেফটি, তাদের সুবিধা দেখাটাও কিন্তু আমাদেরই দায়িত্ব। ঠিক। আর এই রাস্তার চিহ্ন, এই মার্কিংগুলো হলো সেই দায়িত্ব পালনের বেসিক টুলস। এগুলো ঠিকমতো জানা আর ব্যবহার করা কিন্তু জীবন বাঁচাতে পারে। সত্যি। আর একটু ভবিষ্যতের কথা ভাবুন, আসছে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম বা ITS। তখন হয়তো এই চিহ্ন বা মার্কিংগুলোই আরও স্মার্ট হয়ে যাবে, গাড়ির সঙ্গে সরাসরি কমিউনিকেট করবে। কিন্তু সেই ভবিষ্যতের ভিত কিন্তু আজকের এই বেসিক জ্ঞান। একদম। তাই রাস্তার নিরাপত্তার একটা ভালো ট্রান্সপোর্ট সিস্টেম তৈরির জন্য এই বিষয়গুলো শুধু জানা নয়, কন্টিনিউয়াসলি এর ব্যবহার, এর উন্নতি নিয়ে ভাবাটা আমার মনে হয় খুব জরুরি।